धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेदायुयुत्सवः मम का पाण्डवाश्चैव किम कुर्वतः संजय। संजय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढां दुर्योधनस्तद् आचार्य उपसंगम्य राजा वचनमब्रवीत्। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। পূজন এবং এই প্রোগ্রামটা আমরা যেহেতু রাজনীতির সাথে যুক্ত, রাজনীতি করতে করতে এবং বিভিন্ন সময় বিভিন্ন যে সিচুয়েশনগুলো আসছে সেগুলো দেখে বর্তমান যে প্রেক্ষাপট আমার কাছে মনে হয়েছে যে সমাজকে সুরক্ষিত রাখতে গেলে এবং সমাজ যদি ঠিক থাকতে হয় একমাত্র ধর্মই পারে আমাদের সঠিক পথে পরিচালনা করতে। তার অনেকগুলো কনসিকুয়েন্সেসও আমার জীবনের মধ্যে অতিবাহিত হয়েছে। আমি যদি কোনো কাজ করতে যাই, কোনো খারাপ কাজ করি বা ভালো কাজ করি, তাহলে আমার বিবেকের যে দংশন সেটা, আমি যদি ধার্মিক হই সেটা আমার মনের মধ্যে আসবে, পাপ পুণ্যর বিচার হবে। ধর্ম ছাড়া কোনো মানুষকে আটকানো সম্ভব না, একমাত্র ধর্মই পারে একটা মানুষকে সঠিক পথে পরিচালনা করতে। এবার ধার্মিক হলেও সঠিক গুরু এবং গুরুকে যদি না মানি তাহলে কোনোদিনও সম্ভব হবে না। কিরকম? যেরকম চাণক্য 100 চন্দ্রগুপ্ত বানাতে পারবে, কিন্তু 100 চন্দ্রগুপ্ত মিলেও একটা চাণক্য তৈরি হবে না। তাহলে গুরুর স্থান সবচেয়ে উপরে, এবং আমাদের এটা মেনেই আমাদের আগামী দিনের পথ চলা শুরু করতে হবে এবং চলতে হবে। রাজনীতি ধর্মনীতি এটা প্যারালাল, একসাথে চলে। যেই সমস্ত জায়গায়, যেটা আগেও বলেছে, যে সমস্ত জায়গায় রাজনীতির সাথে ধর্মনীতির কোনো যোগ সাজেশ নেই, সেই সমস্ত জায়গা, সেই সমস্ত দেশ বা সেই সমস্ত সমাজ কোনোদিনও এগোতে পারে না। এই যে আমরা শুনেছি যে দণ্ড, এইবার যে মোদীজি শপথ গ্রহণ করেছেন এবং পুরোহিতরা কোন জায়গা থেকে গেছে, রাজ্যাভিষেক যখন হতো তামিলনাড়ু থেকে পুরোহিতরা গেছে এবং সেই দণ্ড তৈরি করা হয়েছে। যেভাবে রাজ্যাভিষেক বিগত দিনে হতো, রাজরাজার আমলে হতো, যেখানে ধর্ম ন্যায় প্রতিষ্ঠার জন্য বচন নেওয়া হতো রাজার কাছ থেকে, সেরকম ভাবে কিন্তু এবার রাজ্যাভিষেক হয়েছে। আমার এই এমএলএ হওয়ার পর থেকে আমি, সন্দীপ সাহা আছে এখানে, উনি প্রথম বলেছে যে গুরুজি এসছে এখানে, প্রায় সময় আসে, তারা 3 পুরুষ যাবত মাতা ত্রিপুরা সুন্দরী পূজা করে, আপনি একবার গিয়ে দেখা করলে ভালো হবে। তো আর ওর কথা শুনে আমি গেলাম, গিয়ে ওনার সাথে কথাবার্তা বলে দেখলাম যে যেরকম সুইচ টিপ দিলে যেরকম বাল্ব জ্বলে এরকম কিছু একটা জ্বললো। তখন মনে হলো যে না, ওনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, জানার আছে। যখনই আমি গেলাম, শুনলাম, জানলাম, বুঝলাম, অনেক কিছু আমার মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে। আমি তখন তারপর কাশী যাইনি, কাশী দর্শন করতে গেলাম। কাশী গিয়ে আমি সবাইকে অনুরোধ জানাবো যে আপনারা একবার কাশী দর্শন করা প্রত্যেকেরই উচিত, এবং পারলে বছরে একবার করা উচিত। সেখানে গেলে এত পজিটিভ এনার্জি, মাইন্ড পুরো চেঞ্জ হয়ে যাবে, টোটাল মাইন্ড অন্য দিকে চলে যাবে, এবং আপনার এই যে বৈষয়িক জীবন, সাংসারিক জীবন, এখান থেকে অনেক দূরে আপনি চলে যাবেন, মেন্টাল পিস। এবং আপনার যদি আধ্যাত্মিক চেতনা বা আপনার নিজের যদি কোনো রকম ডেভেলপমেন্টের প্রয়োজন, কাশী দর্শন করা অত্যন্ত প্রয়োজন।